কার্লো আনচেলত্তি মরক্কোর বিপক্ষে প্লেইং 11 কি নামাতে যাচ্ছে সেইটা নিয়ে মোটামুটি একটা কনফার্ম নিউজ কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে। ব্রাজিলে আসলে কোন একাদশটা নামতে যাচ্ছে মরক্কোর বিপক্ষে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তার আগে বলতে চাই, ওয়ার্ল্ড কাপে কয়েকটা ম্যাচ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো হাই ভোল্টেজ ফ্যান ফেভারিট ম্যাচ কিন্তু আমরা দেখি নাই, এবং সেইটারই শুরু হতে যাচ্ছে আসলে ব্রাজিল ভার্সেস মরক্কো দিয়ে। এবং কি হতে পারে ব্রাজিলের প্লেইং 11, এইটা নিয়ে কিন্তু ফ্যানদের তুমুল আগ্রহ রয়েছে, এবং সেইটার একটা কনফার্ম নিউজ কিন্তু এই মুহূর্তে পাওয়া গেছে। সেটা নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, ব্রাজিলের সব থেকে দুর্বল জায়গার যদি কথা আসে সেটা কোনটা, ডেফিনেটলি সেটা হচ্ছে ডিফেন্স। ডিফেন্স নিয়ে শুরু করতে যাই। ডিফেন্সে রাইট সাইডে উইসলি ছিল, সেই ইনজুরিতে পড়েছে। এখন বড় প্রশ্ন, কার্লো আনচেলত্তি কাকে ইউজ করতে আছে? ইয়েস, যেই নামটা শোনা যাচ্ছে মোটামুটি কনফার্ম, সেটা হচ্ছে ড্যানিলো স্টার্ট করতে আছে রাইট সাইডে। ইয়েস, ড্যানিলো, মানে যার স্কোয়াডে থাকা নিয়েই ব্রাজিলের অনেক ফ্যানকে আমি কথা বলতে দেখেছি, সেই ড্যানিলো স্টার্ট করতে যাচ্ছে রাইট সাইডে। ব্রাজিলের ইভিনেজের কথা শোনা গেলেও কার্লো আনচেলত্তি প্রবাবলি এক্সপিরিয়েন্সের জন্য হলেও ড্যানিলোকেই প্রেফার করতেছে মরক্কোর বিপক্ষে, বিকজ তার ওয়ার্ল্ড কাপ খেলার এক্সপিরিয়েন্স আছে। সবকিছু মিলিয়ে আসলে ড্যানিলোকেই আসলে কার্লো আনচেলত্তি ইউজ করবে স্টার্টিং 11-এ। সো ইভিনেজ থাকবে হয় এজ এ সাবস্টিটিউট। এবার আসি ডিফেন্সে, সেন্টার ব্যাক যেটা মেইন পজিশন আপনার ডিফেন্সিভ লাইনে, সেটা হচ্ছে মার্কিনোস সেখানে স্টার্ট করতে আছে, পিএসজির ক্যাপ্টেন, যার হাতে কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঠেছে। সো সে স্টার্ট করতে আছে, সাথে আর্সেনালের গ্যাব্রিয়েল ম্যাগালেস। মানে দুর্দান্ত ছিল আর্সেনাল এই সিজনে, প্রিমিয়ার লিগ ট্রফি জিতেছে এত বছর পরে তারা, এবং এই দলের অন্যতম একজন সেরা প্লেয়ার ছিল গ্যাব্রিয়েল ম্যাগালেস, এবং সেই স্টার্ট করতে আছে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে। এবং তার পাশে লেফট ব্যাক হিসেবে আমরা সান্তোসের নাম শুনলেও, আলেক্সান্দ্রোর নাম শুনলেও কিন্তু স্টার্ট করতে আছে জেনিতের ডগলাস সান্তোস। 32 বছর বয়স এবং ইউরোপিয়ান লিগে খেলে, সবকিছু মিলিয়েই তার উপরই আস্থা রাখতেছে কার্লো আনচেলত্তি। আলেক্সান্দ্রো বয়স বেশি হয়ে গেছে, প্লাস সে ফ্ল্যামিঙ্গোতে খেলে, ব্রাজিলিয়ান লিগ, একটু হলেও এই কারণে আস্থার জায়গাটা হচ্ছে ডগলাস সান্তোসই নিয়ে গেছে। 32 বছর, বয়সটাও একটু কম তুলনামূলক তার, যদিও এই সাইডটা নিয়ে আসলে ব্রাজিলের একটা বড় দুর্বলতা। তার পাশাপাশি যুক্ত হলো ড্যানিলো, অ্যান্ড ড্যানিলো কেমন করবে এইটাও একটা বড় প্রশ্ন। সো ডিফেন্সিভ লাইন তো ক্লিয়ার। এবার যাই মিডফিল্ড পজিশনে, যেখানে আসলে মোটামুটি দুইটা প্লেয়ার আপনারা সবাই জানেন আসলে কে স্টার্ট করতে আছে। কার্লো আনচেলত্তি কাকে কাকে ব্যবহার করছে এখন পর্যন্ত, একটা নাম তো ডেফিনেটলি ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত একটা সিজন কাটাইছে সে, এবং ক্যাসেমিরো ফর্মে চলে আসছে। কার্লো আনচেলত্তির পুরনো মানে স্টুডেন্ট সে জানে যে কিভাবে ক্যাসেমিরোকে ব্যবহার করতে হয়, কিভাবে ক্যাসেমিরো তার বেস্ট ভার্সনটা দেখাইতে পারবে। তো ক্যাসেমিরো স্টার্ট করতেছে, তার পাশাপাশি ব্রুনো গুমিরেজকে স্টার্ট করা হচ্ছে, এবং ব্রুনো গুমিরেজ ক্যাসেমিরোর কম্বিনেশনটাও রিসেন্টলি ভালোই কাজ করতেছে। তো ব্রুনো গুমিরেজ অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ক্যাসেমিরো অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু থাকতেছে। এর পাশাপাশি যেই নামটা থাকার কথা ছিল, যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন, সেই নামটা হচ্ছে নেইমার। কিন্তু নেইমার তো আসলে ফিট না। আপনাদেরকে অনেকেই ওয়ার্ল্ড কাপের আগে বলছিল যে নেইমার ফিট থাকবে, নেইমারের বেশি কিছু হয় নাই। আমি তখনই নিউজ করছিলাম যে নেইমার ফিট না, নেইমারের ইনজুরিটা ভালোই কনসার্নিং, এবং নেইমার ট্রেনিংয়ে জয়েন করতে পারবে না। নেইমার আজ অব্দি ট্রেনিং করতে পারে নাই। সে ট্রেনিংয়ে জয়েন করবে জাস্ট হাইতি ম্যাচের কিছুদিন আগে, এবং তারপরে প্রবাবলি সে হাইতির সাথে শুরু করলেও করতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। শুরুর একাদশে না, লাস্টের সাবস্টিটিউট হিসেবে নামলেও নামতে পারে, বাট এখন পর্যন্ত ডাউট কিন্তু থাকতেছে। সো নেইমার স্টার্ট করতেছে না, নেইমার মানে চান্সই নাই, সে ইনজুরি। পাকুয়েতা, ইয়েস, পাকুয়েতা প্লেয়ার টু ওয়াচ ফর হচ্ছে ব্রাজিল। এই ওয়ার্ল্ড কাপে যদি ব্রাজিলের মিডফিল্ডের কোনো ত্রাণকর্তা হিসেবে থাকে, যেহেতু নেইমার বেশিরভাগ ম্যাচে হয়তো স্টার্ট করবে না, নেইমার না থাকা অবস্থায়, নেইমারের অ্যাবসেন্সে যদি কোনো প্লেয়ার আপনাকে দেখার মতো পারফরমেন্স দিতে পারে, আমার মনে হয় কার্লো আনচেলত্তির আন্ডারে সেই প্লেয়ারটা হবে পাকুয়েতা। দুর্দান্ত একটা প্লেয়ার, দুর্দান্ত খেলেছে, এবং ম্যানচেস্টার সিটির সাথে তার একটা লিঙ্ক আপও এক সময় শুনেছিলাম, সেটা হয় নাই বিভিন্ন কারণে। কিন্তু এখন পর্যন্ত তার খেলার যে ক্যাপাসিটি বা তার খেলার যে মানে বলবো যে স্টাইল, সব কিছু ব্রাজিলের সাথে যায়, এবং ব্রাজিলের অন্যতম মিডফিল্ডের ত্রাণকর্তা হইতে পারে এই পাকুয়েতা, যে আপনার অ্যাটাকেও আপনাকে হেল্প করবে, ডিফেন্সে হেল্প করবে, মিডফিল্ডে কন্ট্রোল ধরে রাখতে, এবং সেখান থেকে কিছু ক্লিনিক্যাল পাস বা তারপরে বলে পজিশন ধরে রাখা, সব কিছু মিলিয়ে পাকুয়েতা একটা দুর্দান্ত প্লেয়ার। পাকুয়েতা স্টার্ট করতে যাচ্ছে এই ম্যাচে। এবং যদি আমরা আসি অ্যাটাকিং লাইন, যেটা সব থেকে ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে ভিনিসিয়াস নামটা কনফার্ম একদম। ভিনিসিয়াস কার্লো আনচেলত্তির এক্স স্টুডেন্ট, এখন বর্তমান প্রেজেন্ট স্টুডেন্ট ব্রাজিলের হয়ে, এবং দুর্দান্ত খেলতেছে কার্লো আনচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস। এবং ভিনিসিয়াস থেকে কিভাবে আসলে বেস্ট পারফরমেন্স বের করতে হয়, এটা কার্লো আনচেলত্তির খুব ভালো মতোই জানা। ভিনি স্টার্ট করতেছে, এবং রাইট সাইডে স্টার্ট করতেছে লা লিগার অন্যতম সেরা প্লেয়ার বার্সেলোনার, সেটা হচ্ছে রাফিনহা। রাফিনহাও স্টার্ট করতেছে, এবং রাফিনহা কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি
বার্সেলোনার হয়ে যে পারফরমেন্সটা করি আমি ব্রাজিলের হয়ে এখনো সেটা দেখাইতে পারি না। আমি ব্রাজিলের হয়ে এই পারফরমেন্সটা দেখানোর জন্য ক্ষুধার্ত, মানে সে লিটারেলি চাই যে সে তার বেস্ট ভার্সনটা ব্রাজিলের জার্সিতে দেখাক, এবং সে এটাও জানে যে এখন পর্যন্ত ক্লাবে তার যে পারফরমেন্স সেটা সে ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত শো আপ করতে পারে নাই, সেইটারই অপেক্ষায় সে রয়েছে এবং সেও ক্ষুধার্ত। এবং যখন এরকম প্লেয়াররা ক্ষুধার্ত হয় না তখন তারা ডেফিনেটলি মাঠে পারফরমেন্স করে, এবং রাফিনাও সেই ক্ষুধার্ত, এবং রাফিনাও চাচ্ছে যে বার্সেলোনা যে ফর্ম সেটাকে ব্রাজিলে নিয়ে আসতে, এবং সেইটার জন্যই সে চেষ্টা করবে। রাফিনা স্টার্ট করতেছে কনফার্ম, এবং এবার যে জায়গাটা আসে সেটা হচ্ছে নাম্বার 9 স্ট্রাইকার ফরওয়ার্ড, যেটাই আপনি বলেন সেই পজিশনে কে স্টার্ট করবে। দেখেন, যদি আপনি ফরওয়ার্ড স্টার্ট করতে যান চুনহার নামটা আসে, যদি আপনি অ্যাজ এ স্ট্রাইকার ইউজ করতে যান আপনার ইগোর থিয়াগোর নামটা আসে, আপনি এনরিকের নামটা নিয়ে আসতে পারেন, কিন্তু এই জায়গাতে কার্লো আনচেলত্তি অ্যাজ এ ফরওয়ার্ড চুনহাকে স্টার্ট করতে যাচ্ছে। ইয়েস, চুনহা স্টার্ট করতেছে এই ম্যাচে। যদিও আমি আমার যে ফ্যান্টাসি লিগ সেখানে আমি ইগোর থিয়াগোকে চুজ করে রাখছিলাম যে ইগোর থিয়াগো অ্যাজ এ স্ট্রাইকার হয়তো জয়েন করবে, কিন্তু না, চুনহা স্টার্ট করতেছে। চুনহা সো নাম্বার 9 বলতে পারেন ফরওয়ার্ড হিসাবে, কিন্তু চুনহার নামটাই শোনা যাচ্ছে এবং চুনহা মোটামুটি কনফার্ম যে স্টার্ট করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, দুর্দান্ত একজন খেলোয়াড়। সো আপনার কি মনে হয় যে কেমন হয়েছে ইলেভেনটা, মানে এই একাদশটা কি হচ্ছে মরক্কোকে বিট করতে সক্ষম? অনেকে একটু কনফিউজড একটা জায়গাটা, সেটা হচ্ছে স্ট্রাইকার আর হচ্ছে ফরওয়ার্ডের হিসাবটা বোঝেন না। স্ট্রাইকার যে একদম ডিবক্সের ভেতরে সবসময় গোল করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, একদম জাস্ট সেন্ট্রালি নিজের পজিশনটাকে হোল্ড করে, টপ একদম মানে অপোনেন্ট হাফের মধ্যে বা কাছাকাছি একদম একদম টপ পার্টে সে অবস্থান করে, এটা হচ্ছে স্ট্রাইকার। আর ফরওয়ার্ড একটু ডিফারেন্ট, এই জায়গাতে চুনহাকে ইউজ করার কারণ হচ্ছে চুনহা আপনাকে নিচে নেমে এসে সাহায্য করবে, বিল্ড আপে সাহায্য করবে, সেখান থেকে বল সে মেক করার চেষ্টা করবে, সে অ্যাসিস্ট করার ট্রাই করবে, কোনো কোনো ক্ষেত্রে উইঙ্গারকে সে হেল্প করবে, ডিফেন্ডারকে সে টেনে নিয়ে আসবে নিচের দিকে, যখন সে নিচের দিকে আসবে তখন ডিফেন্ডারও তাকে মার্ক করার জন্য নিচের দিকে আসবে। এইটা আসলে ফরওয়ার্ডের রোল। সো এনরিক্স বা বলেন বা হচ্ছে ইগোর থিয়াগোর কথা বলেন, এরা সবাই আসলে স্ট্রাইকার। চুন্না হচ্ছে রিয়েল ফরওয়ার্ড, যে হচ্ছে মিডল পজিশনে অ্যাজ এ ফরওয়ার্ড পজিশনে খেলে, এবং যার জন্য স্ট্রাইকার আর ফরওয়ার্ড একটু ডিফারেন্ট, আপনারা অনেকেই বোঝেন না। সো এই জিনিসটার জন্যই আসলে চুনহাকেই প্রেফার করছে, যেহেতু মিডফিল্ডে ব্রাজিলের একটা সংকট রয়েছে, মানে ব্রাজিলের অ্যাবসেন্স আছে, মিডফিল্ডে কিছু শক্তির জায়গায় ঘাটতি আছে। তো এইটা পূরণ করার জন্য হলো চুনহাকে দরকার আছে। চুনহা লিঙ্ক আপ করে খেলতে পারে মিডফিল্ডের সাথে, প্লাস হচ্ছে উইঙ্গারদের সাথে, যেটা স্ট্রাইকারের জন্য একটু কঠিন হয়ে যায়, যার জন্য আসলে ইগোর থিয়াগো দুর্দান্ত একজন প্লেয়ার, 20টা গোল করছে বেনফোর্ডের হয়ে, তাও আবার প্রিমিয়ার লিগে, তাকে বসিয়ে এনরিকের মতো একটা প্লেয়ার যে লিওনের হয়ে দুর্দান্ত খেলছে তাকে বসিয়ে চুনহাকে কিন্তু কার্লো আনচেলত্তি প্রেফার করতেছে এই ম্যাচে স্টার্ট করার জন্য। সো আপনার কেমন লাগলো এই ইলেভেনটা? কি মরক্কোকে বিট করতে সক্ষম? কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।